আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। সবকিছু তোমার জানার দরকারই বা কি মানসী? তোমার এই গোয়েন্দাগিরি করাটা বন্ধ করো। আমার মনে হচ্ছে কিছু একটা ঘোট পাকাচ্ছে। আমি শিওর আর্যদাকে আমি একটা মেয়ের সাথে দেখেছিলাম। তো দেখতেই পারো যে মীরাও থাকতে পারে আর্যর সঙ্গে। মীরাকে তো আমি চিনি, মীরা ছিল না, তাহলে তুমি ওকে দূর থেকে দেখলেই চিনতে পারতাম। অন্য কেউ থাকলেই বা কি? জানলে তো এত প্রশ্ন উঠতোই না মাদারিনল। 5 নম্বর কলোনি ওখানে একটা মেয়ে আছে, তার সাথে আর্যদা মাঝে মাঝে দেখা করতে যায়। এখন জানতে হবে ওই মেয়েটা কে। তুমি কাউকেই ছাড়ছো না দেখছি মানসী। আজকাল আর্যকেও স্পাই করছো। মানে না বই গেছে, কিন্তু ঠিক বয়সে বিয়েটা না হলে না অনেক রকমের ভীমরতি হয়। আপনি তো আপনার বড় ছেলেকে নিয়ে কত কাণ্ড করেন। শেষমেশ কে না কে বাড়ির বউ হয়ে আসবে, তারপর পুরো সংসারটাই রসাতলে যাবে। মানসী, তুমি থামবে? আমার না এত কথা বলতে একদম ভালো লাগে না মাদারিনলা, তবে নিজেদের ভালোর জন্য না সত্যিটা জানতে হবে। ওই মেয়েটা কে আমাকে সেটা জানতেই হবে। আমাকে আজকে জানতেই হবে কে রাজনন্দিনী। এই নাম শুধু শাড়ির ব্র্যান্ড নয়, ওনাদের ফ্যামিলির সঙ্গেও জড়িয়ে আছে। আর্য স্যার তো কখনো এই প্রসঙ্গে কোনো কথা বলেননি। কি ব্যাপার অপর্ণা, তুমি এখানে? আমার আসলে স্যারের সাথে একটু দরকারি কথা আছে। আচ্ছা, তোমার কি মনে হয় বলো তো, তুমি যখন তখন এসআর এর কেবিনে ঢুকে পড়তে পারবে? দেখো, এসআর তোমাকে একটু বেশি ইম্পর্টেন্স দেয় ঠিকই, বাট তাই বলে কি তুমি যা খুশি তাই করবে? ম্যাম, আমি অবশ্য তোমাকে কি বলছি, এসআর তো নিজেই অনেক রুলস ভুলে গেছে এই অফিসার। বাট ইউ নো হোয়াট অপর্ণা, এই কোম্পানির রুলস অ্যান্ড রেগুলেশনস এর ব্যাপারে আমি খুব পার্টিকুলার। তাই একটু যদি এদিক থেকে ওদিক হয় না, আমার খুব সমস্যা হয়। আপনি কেন আমাকে এই কথাগুলো বলছেন? আমি সত্যি বুঝতে পারছি না ম্যাম। ও বুঝতে পারছো না, বাট না বোঝার মতন এত বোকাও তো তুমি নও। অপর্ণা, জানো তো অফিসটা না কাজের জায়গা। তাই আসবে, কাজ করবে এবং ছুটির পর চুপচাপ ভদ্রভাবে বাড়ি চলে যাবে। এসআর এর কেবিনের বাইরে ঘুরঘুর করতে যাতে তোমাকে না দেখি। আর বুঝতে কোনো সমস্যা? প্লিজ এখন যাও এখান থেকে। স্যারের সঙ্গে একবার কথা বলাটা খুবই জরুরি। কে এই রাজনন্দিনী শুধুমাত্র উনি বলতে পারবেন। অপর্ণা, কি হয়েছে? তুমি দাঁড়িয়ে আছো? আপনি আমাকে একটু বাড়ি ড্রপ করে দেবেন? আপনার সাথে আমার কিছু কথা আছে। কিন্তু ড্রপ করার কথা নিজে থেকে কখনো বলো না। কিছু হয়েছে? কথাটা বলা খুব জরুরি, তাই বললাম। উঠে এসো। স্যারকে আমি কথাটা কিভাবে জিজ্ঞাসা করবো? স্যার তো বলেন যে কথা মনে আসবে সে কথা যেন আমি সরাসরি জিজ্ঞাসা করি। কিন্তু এটা যদি স্যারের একান্তই ব্যক্তিগত কোনো কিছু হয়ে থাকে তাহলে কি বলা উচিত হবে? বলো, কি বলবে বলো। একটা প্রশ্ন মাথার মধ্যে ঘুরছে, আমি যদি শান্তি পাচ্ছি না। জিজ্ঞেস করতে পারি স্যার? রাজনন্দিনী কে? উনি আপনার কে হন? নন্দিনী,
আপনি ঠিক আছেন স্যার? স্যার আপনি উঠছেন না কেন? আপনি স্যার স্যার শুনতে পাচ্ছেন আমার কথা স্যার? স্যার স্যার শুনতে পাচ্ছেন? কি হলো আপনার? সারা দিচ্ছেন না? স্যার কি হলো আপনার? আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? স্যার স্যার হেল্প হেল্প কি এখানে আছেন? একটু হেল্প করবেন। হেল্প প্লিজ। শুনতে পাচ্ছেন? না 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 দাদা একটু হেল্প করবেন প্লিজ। শুনুন না দাদা, শুনছি না, একটু হেল্প করুন না। স্যার আপনি কথা বলছেন না কেন স্যার? স্যার কেন প্রশ্নটা করতে স্যারকে প্রশ্নটা দেন না স্যার। কিছু হয়নি তো? আমি কেন ভাবছি না? কিছু হতে পারে না স্যার। স্যার 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 আমার এখন ভেঙে পড়লে চলবে না। আপনি নিজেকে সামলাতে হবে, নাহলে আমি স্যারকে কামড়াতে যেতে আশেপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না। স্যার আমার কথাটা একটু শোনার চেষ্টা করুন না স্যার। শুনতে পাচ্ছেন? শুনুন না দাদা, একটু শুনুন না দাদা, শুনছেন? কি আছেন? শুনতে পাচ্ছেন দাদা? ও দাদা আমি এখন কি করবো? একা রাস্তার মধ্যে আমি তো কিছু বুঝতে পারছি না। কেউ তো সবাই সবার মতন কেউ তো হেল্প স্যার 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 চলুন না প্লিজ প্লিজ, একটু হেল্প করবেন প্লিজ, একটু চলুন না আমার সাথে একটু। একটু হয়ে হেল্প করুন না। কি হয়েছে আমাকে বলুন ভালো করে। না না দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, গাড়িকে মেরেছে নাকি গাড়ি অন্য কাউকে মেরেছে? বলছি আপনারা প্লিজ চলুন আমার সাথে, চলুন চলুন আসুন।